সংসারের বড় ছেলে মানে দায়িত্ব, আর কারো কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব বড় ছেলের। আর সংসারের বড় বৌমা মানে রান্না বান্না কাজকর্ম যত দুনিয়ার কাজ আছে সব কিছু বড় ছেলের বুঝেন। আর দেখেন দিন শেষে বড় ছেলে বড় ছেলের বৌমা তারাই অবহেলার পাত্র হয়ে যায়। হ্যাঁ, এটাই বাস্তব। আর যারা কোনো কিছু করে না, সংসারের কোনো দায়িত্ব নেয় না, তারাই দেখবেন সংসারের মণি হয়ে ওঠে, সেই বৌমাই দেখবেন আদরের পুতুল হয়ে থাকে। দেখি দেখি কি বানাইছি বুঝি না, বানাইছি একটা এই যে আমার বোনে বানাইছে। এই যে এই পিঠাটা খুব সুন্দর হয়েছে, এই যে সুন্দর। রাখো রাখো। এখন বাজে রাত 10:30। রান্না বান্না শেষ করে শুরু করে দিলাম পিঠা বানানোর জন্য। আর এই পিঠাটার নাম হচ্ছে কাটা পিঠা। আমি মনে করি বরিশাল অঞ্চলে এই পিঠাটা একেবারে জনপ্রিয় একটা পিঠা। এটা দুধে ভিজানো হয়, নকশি পিঠা, অনেক সুন্দর একটা পিঠা। আলহামদুলিল্লাহ, খেতেও পিঠাটা অনেক সুস্বাদু। আর এই যে দেখেন আমরা সবাই মিলে বানাতে বসে গেলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। আমাদের প্রায় পিঠা বানানো শেষ। এখন আমি পিঠাগুলা বেজে নিব। তারপর হচ্ছে এই পিঠাগুলা বাইজা দুধের শিরা করব, দুধের শিরাতে ভিজাবো। আর এই পিঠাগুলা কিন্তু এখন খাওয়া যায় না। এই পিঠাগুলো হচ্ছে রাত্রে দুধে ভিজাইতে হয়, সকালবেলা খায়। যদিও এই পিঠাটা আমার বাবার বাড়ির অঞ্চলে বানায় না, আমি চিনি না। এইখানে দেখি পিঠাগুলো একটু কড়া করে বাছতে হয়। যদিও এই পিঠাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি, উনি আসলে আমাকে পিঠা বানানোটা শিখাইছিল। আর এই পিঠাটা এত মজার কি বলবো, বাসায় প্রকাশ করতে পারবো না। এই যে দেখেন আমাদের পিঠা ভাজা শেষ। এখন হচ্ছে শিরা করতেছি, চিনি দিমু, এনে একটা এলাচ দিছি, তেজপাতা, আর এই দুধ দিয়ে শিরা করে ফ্রেশ দুধ তো ভেকড়া দেখাও ফ্রেশ। তারপর হচ্ছে সকালবেলা আমরা সবাই মিলে পিঠা খাবো, সেটা দেখাবো সকালে, সেটা অবশ্যই দেখাবো। গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর, গ্রামের রান্না বান্নাও সুন্দর। দেখেন আমার শাশুড়ির চুলাগুলো কত সুন্দর, এনে বৈশা রানতেই মন চায়। এই পিঠাগুলো খেতে যেরকম স্বাদ, বানাতে কিন্তু অনেক কষ্ট, অনেক মিহনত করতে হয়, তারপরে বানাইতে হয়। আর এই পিঠাতে ডিম, আলু সিদ্ধ, তারপর হচ্ছে সয়াবিন তেল, এগুলা দিয়ে তারপর হচ্ছে চাউলের গুঁড়ি সিদ্ধ করে মুড়তে হয় ভালোভাবে। তারপরে পরে হচ্ছে কি এই পিঠাগুলো বানাইতে হয়। আর আজকে 5টা বাজে আমি রান্নাঘরে আসছিলাম, এখনো বাজে রাত 10:30। আমি রান্নাঘরে আসি। আমার চেহারা দিকে একবার তাকাইয়ে দেখেন যে চেহারাটা পুরো আমার লাল হয়ে গেছে আগুনের তাপে। যদিও এখানে রান্না করতে অনেক ভালো লাগে। আর এই রান্নাঘরটা হচ্ছে আমাদের একেবারে বাগের ভিতরে, তো চারিদিক থেকে বাতাস আসে, ভালো লাগে। যেহেতু ঘরের ভিতরে না, গরম লাগে না এতটা, কিন্তু আগুনের যে তাপ আর আমার শাশুড়ির চুলাগুলা এত ভালো জ্বলে, সুন্দর জ্বলে, আমার কাছে রান্না করতে অনেক। আমরা বাড়িতে আসছি, রান্না বান্নার চাপ বেশি, তাই চুলাগুলাও ময়লা হয়ে গেছে রান্নার চাপে। ফাইনালি আমি শিরাটা বসায় দিছি। আর এইটা হইলেই আমি যে যাই শুইমু, মানে কি বলবো, আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি আজকে রান্না করতে করতে। এখন মনে হয় 11টা বাজে রাত্রের। তো এই যে শিরাটা করা হইলেই আমি পিঠাগুলা ভিজাইয়া তারপরে শুয়ে পড়মু। আজকে আমি এই পিঠাগুলা ভিজাইয়া তারপরে হচ্ছে গিয়া ভাতও খাই নাই, শুয়ে পড়ছিলাম, মানে এত খারাপ লাগছিল। ভিডিওটা এখানে ভিউটা যা আসছে আলহামদুলিল্লাহ। রাত্রেবেলা আমি তো মনে করছিলাম আসবই না, কারণ অনেক অন্ধকার দেখা যাইতেছিল, যেহেতু রাত্রেবেলা গ্রামের বাড়ি। তারপরও আলহামদুলিল্লাহ ভিউটা ভালোই আসছে। আর আমার ক্যামেরাম্যান সে একটু পরপর চইলা যায় দৌড়াইয়া, আবার তারে ডাইকে ডাইকে নিয়ে আসি, কারণ তার এখানে বসে থাকতে অসহ্য লাগে, সেজন্য। ফাইনালি দেখেন দুধের পিঠাগুলো আমরা দুধে ভিজাইলাম, আর এত সুন্দর লাগতেছে। আর সকালবেলা এই পিঠাগুলো ফুলে একবার বড় বড় হয়ে যাইব, আর একবারে নরম হয়ে যাইব, মানে মুখে দিলে রসমালাইয়ের মতো পুরা। যাই হোক, যারা বরিশালের তারা তো এই পিঠাগুলো খান, জানেন। আমি না হয় এগুলা মানে দেখতেছি, শিখতেছি, কিন্তু আপনারা তো জানেন। তো এই যে ফাইনালি আমাদের পিঠা ভিজানো শেষ। এখন সিফাতের আব্বু আর আম্মুরে বলতেছে যে আম্মা পিঠাগুলো আবার এমন জায়গায় রাখো না যাতে তেলা পোকা পড়ে যায়। ফাইনালি সকালবেলা পিঠাগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে দেখেন ফুইলা আর কত সুন্দর হয়েছে, নরম। এখন হচ্ছে আমার ছোট বোন, ওরে আসলে খাইতে দিছিলাম যে
তুই তো আমাদের ঘরের মেহমান, তুই এই প্রথম খা, দেখ কেমন হয়েছে। তো না, ও খাইয়ে বলল আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে।